नमस्कार बंधुरा तो आज के भिडियोते আমরা আলোচনা করব এই যে আপকামিং Motorola G51 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে তাতে আপনি এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন পাবেন কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে বলবো আর ফাইনালি আপনাকে এটাও জানাবো যে প্রাইসে এটা লঞ্চ হতে চলেছে সেই প্রাইসে আপনার কি এটা নেওয়া উচিত না নেওয়া উচিত নয়। तो चलो शुरू करा जाए भिडियोटा कोनो समय नष्ट ना करे आपनी यदि गैजेट वर्ल्ड बांगला चैनले प्रथमबार आसेन और एरकम बांगला टेक भिडियो डेली देखते चान ताहले गैजेट वर्ल्ड बांगला चैनलटा सबस्क्राइब अवश्यई करे नेबेन। तो प्रथमत आलोचना करब एटार डिजाइन सम्बन्धे। देखुन जेमन रिसेंटली Motorola G51 स्मार्टफोनटा लंच हयेछिलो ताते आपनि पेछने जेमन डिजाइन देखते पेयेछिलेन एक्ज्याक्टली तेमन डिजाइन आपनि Motorola G51 बोले स्मार्टफोनटाय देखते पाबेन। এই স্মার্টফোনটা টোটাল 3টে কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে ব্লু, একটা সিলভার আর একটা অ্যাকোয়া কালার। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.1 মিলিমিটার আর এর ওয়েট হবে 208 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91%-এর আশেপাশে। আর এতে আপনি কোনো ধরনের গোরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন কি পাবেন না, অথবা এতে কোনো হাই টাচ স্যাম্পলিং রেট পাবেন কি পাবেন না, এটার সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন নেই, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে এতে আপনি অ্যাটলিস্ট 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 480+ প্রসেসর, যেটা ইন্ডিয়ার প্রথম স্মার্টফোন হতে চলেছে যাতে আপনি এই প্রসেসরটা পাবেন। আর এই স্মার্টফোনের একটা মেন সেলিং পয়েন্ট হতে চলেছে নাম্বার অফ ব্যান্ডস, কেননা এতে আপনি টোটাল 12খানা আলাদা 5G ব্যান্ড পাবেন। তার মানে হলো এই স্মার্টফোনটাকে আপনি ইন্ডিয়াতেও ব্যবহার করতে পারবেন, ইন্ডিয়ার বাইরে মানে ইন্টারন্যাশনাল মার্কেটেও ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কানেক্টিভিটিতে কোনো প্রবলেম হবে না। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমন 4 64GB, 6 64GB, 4 128GB আর 6 128GB আর 8 128GB। বলা হচ্ছে যে বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে এটা লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে এবারেও হাইব্রিড সিম কার্ড স্লট মানে যেটাকে বলা হয় শেয়ার সিম কার্ড স্লট সেটা আপনি দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে এটা আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 20 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে বলা হচ্ছে যে এতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন আর তার সঙ্গে ডলবি অ্যাটমসেরও অপশান পাবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, 3.5mm জ্যাক থাকবে, আর যে অ্যান্ড্রয়েড সেটা অবশ্যইভাবে স্টক অ্যান্ড্রয়েড থাকবে আর এই অ্যান্ড্রয়েড 11 দিয়ে এটা লঞ্চ হবে। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে Motorola G51 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। এখনও পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা 10th ডিসেম্বর ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এর প্রাইস দেখুন বিভিন্ন লিক সোর্স থেকে এই খবরটাই পাওয়া গেছে যে এই যে Motorola G51 এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রায় 17,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও আমি আপনাকে জানাবো এই যে Motorola G51 বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো 5G স্মার্টফোন নেওয়া উচিত। প্রথমে দেখুন এই যে 17,000 টাকার আশেপাশে যে আসতে চলেছে এই প্রাইস পয়েন্টে দুখানা খুব ভালো 5G স্মার্টফোন আছে। একটা হলো Realme 8S 5G স্মার্টফোন আর দ্বিতীয়টা হলো এক্ষুনি লঞ্চ হয়েছে সেটা হচ্ছে Redmi Note 11T বলে 5G স্মার্টফোনটা। আমি যদি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করি তাহলে Motorola এই স্মার্টফোনের ডিসপ্লে ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে ওই সব স্মার্টফোনে আপনি পাচ্ছেন Dimensity 810 প্রসেসর, কিন্তু এতে আপনি পাবেন Snapdragon 480+ প্রসেসর, যেটা ডেফিনেটলি পারফরমেন্সের দিক থেকে তো বেশ কিছুটা নিচে কিন্তু গ্রাফিক্স কার্ডের দিক থেকে অনেকটা ভালো। আর তাছাড়া ওই যে Realme অথবা Xiaomi স্মার্টফোনে আপনি এতগুলো আলাদা আলাদা 5G ব্যান্ড পাবেন না, Motorola আপনি 12খানা 5G ব্যান্ড পাবেন। ক্যামেরার দিক থেকে প্রায় সব স্মার্টফোনগুলি এক্স্যাক্টলি সেম, র্যাম, স্টোরেজ ভেরিয়েন্ট, ব্যাটারি এসব দিক থেকেও বাকি সবগুলো সেম। তো এই জন্য আমার মতে মনে হয় এই যে Motorola G51 বলে যে স্মার্টফোনটা 17,000 যে লঞ্চ হতে চলেছে, তো এই 17,000 টাকার মধ্যে এটা সবচেয়ে ভালো 5G স্মার্টফোনটা নয় এটা আমি বলতে পারি, আবার সবচেয়ে বাজে স্মার্টফোনও হবে না। মানে আমার মতে মনে হচ্ছে 17,000 টাকা এটা একটা খুব ভালো 5G স্মার্টফোন হবে, যাতে আপনি সবচেয়ে বেশি 5G ব্যান্ড পাবেন, সবচেয়ে ভালো সিস্টেম অপটিমাইজেশন পাবেন, কেননা এতে থাকবে স্টক অ্যান্ড্রয়েড, আর তার সঙ্গে Motorola সার্ভিস সেন্টার আপনি পাবেন, যেটা অবশ্যইভাবে খুবই ভালো। তো এই জন্য ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো এই স্মার্টফোনটা তাদের জন্য সবচেয়ে আইডিয়াল হবে যারা বেশি ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রাভেল করে, যাদের কোনো এমন 5G স্মার্টফোন
দরকার যাতে সবচেয়ে বেশি 5G ব্যান্ড সাপোর্টেড আর সবচেয়ে মেন জিনিস হলো কোনো ধরনের হ্যাং ল্যাগের ইস্যু থাকবে না, তাদের জন্য এই Motorola G51 বলে স্মার্টফোনটা সবচেয়ে আইডিয়াল হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে Motorola G51 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো 5G স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।